আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো 7:10 বাজে। আমাদের আজকের ব্লগ হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা জমিদার বাড়ি, এবং ওইখান থেকে ঘুরে আমরা যাব হচ্ছে টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ। তো আমার টিম মেম্বার যারা আছেন তারা অন দ্য ওয়েতে আছেন। আমরা ঠিক চেষ্টা করবো 8টার মধ্যে স্টার্ট করার জন্য। তো আজকে আমাদের ট্যুর হচ্ছে বাইক দিয়ে। তো থ্যাংক ইউ, সাথে থাকবেন। তো এইটা হচ্ছে আমাদের টিম। তো আমরা অলরেডি চলে আসছি, যদিও আমরা 8টায় শুরু করার কথা ছিল। তো আমরা এখন শুরু করব। তো লেটস স্টার্ট। সামির ভাই, ওকে। ইয়েস, আমাদের সাথে আছে সামির ভাই, মোল্লা ভাই, জুনায়েদ ভাই, কাউসার ভাই, হাই, তুষার ভাই, ওকে, সালমান ভাই। ঠিক আছে, চলেন যাওয়া যাক। ওয়েটিং ফর অকটেন নাকি? ইয়েস। সো কাউসার ভাই সম্ভবত অকটেন নিবে না। ওইখানে যে সিরিয়ালে আছে সামি ভাই, বাকি যারা আছে সবাই। অয়েলিং, ইয়েস, বাইকের খাবার এগুলো সিরিয়ালে আছে। মোশারফ, কতগুলা? ওকে ওকে। জুনাদ ভাই, আপনি তো উঠছেন ইয়ার নাম তো না, কারণটা কি? জাহিদ কয়টা? ঠিক আছে, আমরা এখন অকটেন নিচ্ছি। তো এটার পরে আমরা স্টার্ট করবো একদম ফুল দমে। মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এই জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 8 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ির অবস্থান। যারা একদিনের জন্য ঢাকার ভিতরে কোথাও ঘুরতে যেতে চান তাহলে আপনারা অবশ্যই এখানে ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, এখানে আসার জন্য আপনি বাসে করে আসতে পারবেন। সেটা হচ্ছে মহাখালী থেকে আপনাকে টাঙ্গাইলের গাড়ি করে নাটিয়াপাড়া বাজার নামতে হবে। তো এইখান থেকে আপনি রিক্সা, সিএনজি করে আপনি সোজা এই জমিদার বাড়িতে আসতে পারবেন। তো সেক্ষেত্রে বাসের ভাড়া বর্তমান বাজার অনুযায়ী কত হবে সেটা আপনি যাচাই করে নিয়ে তারপরে আসবেন। আমরা অবশ্য এখানে বাইক নিয়ে এসেছিলাম, যার জন্য আসলে বাসের ভাড়াটা আমি বলতে পারতেছি না। আসুন ইতিহাস সম্পর্কে জেনে আসি। 1890 দশকের পূর্বে স্পেনের করডোবা নগরীর আদলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির পুত্রবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এখানে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এই দেশ ত্যাগ করেন। তারা আসলেই তখন খুবই দুঃখ মনে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, এবং অবশ্যই তারা হিন্দু ছিল, যার কারণে তারা এইখানে আর থাকতে পারেনি। তো পরবর্তীতে এখানে মুক্তি বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল তৎকালীন যুদ্ধ সময়েতে। এখন এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নত করা হয়। বর্তমানে সেখানে পুলিশদের ট্রেনিং করানো হয়।
হেলমেট খুলে ফেলছি আমরা অনেকটা কাছাকাছি, তো চলেন লেটস স্টার্ট। 9:58 বাজে, আমরা অলরেডি এই মহেরার সামনে। তো আমাদের আরও একটা বাইক রাস্তায় আছে, ও পিছনে পড়ছে আর কি। তো মোটামুটি আর জাস্ট 2-3 মিনিট লাগবে, তারপরে আমরা ঢুকে যাব। এই যে এটাই আসলে মূলত মহেরা জমিদারি প্রথম গেট, পিটিসি একাডেমি। অনেক সুন্দর জায়গা, অনেক সাজানো গুছানো, যেহেতু এটা পুলিশ দের আন্ডারে, তো যার কারণে আসলে একটু সাজানো গুছানো। তো ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে ভিতরে গিয়ে। তো আমাদের সব বাইক এখানে অলরেডি চলে আসছে। তো দেখেন এখানে পার্কিংয়ের জন্য একটা ফি দিতে হয়, তো সেটার প্রসেসিং চলছে। তো আপনারা যারা আসবেন এখানে অবশ্যই পার্কিংয়ের জন্য আলাদা স্পেস, তো এখানে গাড়ি বা বাইক যাই নিয়ে আসবেন। এখানে পার্কিংয়ের একটা নির্ধারিত ফি, বাইকের জন্য 20 টাকা। এটা দিয়ে এখানে আপনার স্লিপ নিয়ে তারপরে ভিতরে যাবেন। তো আমাদের টিকিটের কাটার পালা শেষ। তো আমরা 11 জন আসছি, পার পারসন 80 টাকা করে নিছে বর্তমান, এটা আগে 50 টাকা ছিল। যদি বলা হয় দর্শনীয় কি রয়েছে এই জমিদার বাড়িতে, তো সেক্ষেত্রে আমি বলবো অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে। তো এর মধ্যে আপনি যখনই এই জমিদার বাড়ির সামনে দিয়ে প্রবেশ করবেন, সেখানেই আপনি এক বিশাখা সাগর নামে এক বিশাল দিঘি পাবেন, এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে দুটি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনের পিছের দিকে পশরা পুকুর ও রানী পুকুর নামে আরও দুটি পুকুর রয়েছে, এবং শোভাবর্ধনের জন্য রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে রয়েছে বিশাল আম্র কানন ও বিশাল 3টি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘিসহ আরও 3টি লজ। আমরা বের হয়ে গেছি, বের হয়ে আমাদের পার্কিংয়ে চলে আসছি। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ। তো আমরা এখান থেকে এখন গিয়ে, আপনারা চাইলে এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে এখানে, তো এখানে হালকা কিছু খেয়ে পরে আপনাদের নেক্সট যে গন্তব্য সেখানে যেতে পারেন। তো আমরা যেটা করব, এখান থেকে বাইক নিয়ে আমরা সামনে বাজারের দিকে আমরা দোকান দেখেছি আসার সময়, তো সেখান থেকে আমরা হালকা একটু গলা ভিজিয়ে তারপরে আমাদের 201 গম্বুজ মসজিদে যাব। তো লেটস স্টার্ট। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা খুবই অল্প সময় এখানে ঘুরেছি, কারণ আমরা যেহেতু জুমাবার শুক্রবারের দিন এসেছি, আমাদের উদ্দেশ্য ছিল 201 গম্বুজ মসজিদের নামাজ আদায় করা। তো অলরেডি এখানে অনেক বেজে গেছে, তো আমাদেরকে বের হতে হয়েছে। তো আমাদের গন্তব্য হচ্ছে এখন 201 গম্বুজ মসজিদ। তো চলেন। যেতে যেতে 201 গম্বুজ মসজিদ সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেই। 201 গম্বুজ মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। এই মসজিদের নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে। এখানে আসতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে। তো আমরা বাইক যোগে এসেছিলাম এবং লোকেশন ট্র্যাক করে আমরা চলে আসছি। আপনারা যারা যারা আসবেন তারা অবশ্যই আপনাদেরকে টাঙ্গাইল জেলায় ঢুকতে হবে, এবং সেখান থেকে অবশ্যই আপনারা যে কাউকে বললে বা যে কোনোভাবে আপনারা এই অ্যাড্রেসে খুব সহজেই চলে আসতে পারবেন। 2013 সালের জানুয়ারিতে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে।
এটা চাইনিজ শসা। আর ওইটা কি লেবু? এটা হচ্ছে ইন্দোনেশিয়ান লেবু। ইন্দোনেশিয়ার নাম কি? নাম কি ভাই? এটার নামটা কি ভাই? এটা খেলে কি হয়? হ্যাঁ এটা গেলে এনার্জি স্ট্যামিনা চিংচাং। ওকে লেটস সি আমরা কি। তাহলে কাউসার ভাই আপনার লেবুর নাম কি? দেখতে ওখানে মতো আমরা তো আগে জানতাম আমরা কানা, আমরা তুতলা কবে বললেন? আচ্ছা ঠিক আছে, আপনি দুইটাই আমরা বুঝতে পারছি। স্কোয়ার স্কয়ার সামির ভাই ভাষ্য মতে। তো যাই হোক, আমরা নামাজ পড়ে খাবারের জন্য আসছি। এখানে আসে সামনে একটা খাবারের হোটেল আছে, তো সেখানে আমরা বসছি। এখানে অনেক ক্রাউড, আমাদের এই টেবিলে আমরা 4 জন বসছি। এখানে ওই যে আমরা 3 জন, এখানে আমরা 4 জন বসা হয়েছে। এইখানে যে 4 জন আসে সবাই বসছি। তো এখান থেকে খাবারের পরে জানি না কোন দিকে যাব, তো খাবারের পরে দেখি। এটা লাইভ এটা চ্যাং মাছ, ঠিক আছে চিংচাং। একটু পরে দেশি মুরগি আসবে, আপনারা টেনশন করবেন না। পাকিস্তানিকে দেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ইয়েস আমরা ঠিক আছে। কাউসার ভাই তাহলে মাছের রিভিউ দেন ভাই এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ বাজে। সালমান ভাই মাছ খুবই বাজে। না মাছটা ভালো লাগতেছে, এলাকার দেশি মাছ। আচ্ছা যদিও ঢাকার মতো অনেক স্পাইসি করে রান্না করা হয় নাই। আচ্ছা দেশি স্বাদে, মাছটা ভালো দেশি স্বাদে, তাই তো? দেশি স্বাদে। খাবার কি অবস্থা? খাবার ঠিক আছে। খাবার ভালো। আচ্ছা তাহলে অন্য কেউ আসবে এখানে খাবারের জন্য, তাই তো? খাবার কি অবস্থা? আচ্ছা ভাই কি অবস্থা খাবারের? যা লাগে নিয়ে নিবেন, কোনো সমস্যা নাই। কি অবস্থা খাবার? ভালো, গুড, ঠিক আছে। হ্যাঁ খাবারের রিভিউ দেন, খাবার কেমন? মাছ কেমন? জঘন্য মুশারফ, নো কমেন্টস। ওকে ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে এখন কই যাচ্ছি ভাই? এই যে যমুনা সেতু। যমুনা সেতু। তো ঠিক আছে। হ্যাঁ দেখতে কালো চান করিতে ঠিক এর কিছুক্ষণ পরেই আমরা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হই এবং আমাদের সাথে একটা বাইক মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। তাতে আমাদের 2 জন অনেক গুরুতরভাবে আহত হয় এবং তাদেরকে ইমিডিয়েট হসপিটালে পর্যন্ত নেওয়া হয়েছে। তো সেই যাত্রায় আমরা বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যাই। তো আপনাদের কাছে এতটুকুই অনুরোধ, আপনারা যখনই বাইক নিয়ে লং ড্রাইভে বের হবেন অবশ্যই প্রয়োজনীয় সেফগার্ড নিয়ে বের হবেন, কারণ আনন্দের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা কষ্ট করে আমার এই ভিডিওটি শেষ অবধি দেখেছেন। All my personal dreams.